জিন পাসে হেলথ অ্যাপিটিউডের নতুন প্রকাশিত সিলেবাস অনুযায়ী আগের দিন 100টা এমসিকিউ আলোচনা হয়েছিল। এই চ্যাপ্টারের হাইজিন অ্যান্ড স্যানিটেশনের 1 থেকে 50টি ফার্স্ট পার্টে আলোচনা হয়েছিল। এইটা হাইওয়েটের চ্যাপ্টার, এইটা আরেকটি চ্যাপ্টার, এইটাই কমন ডিজিজ, ঠিক আছে, কমন ডিজিজ এটাও হাইওয়েটের চ্যাপ্টার। এর 51 থেকে 100টি কোশ্চেন প্র্যাকটিস আজকে শুরু হবে, ঠিক আছে। তো শুরু করছি আমি কোশ্চেন 51 থেকে শুরু করছি। সংক্রামণ রোগ, কমিউনিকেবল ডিজিজ কি? হোয়াট ইজ এ কমিউনিকেবল ডিজিজ? এ ডিজিজ দ্যাট কান্ট স্প্রেড, a disease that can spread from one person to another, a disease caused by vitamin excess, a genetic trait only। তো এখানে সঠিক অ্যান্সারটি কোনটা হবে? 51 প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, এ ডিজিজ দ্যাট ক্যান স্প্রেড ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। তারপর চলে এসেছি 52 প্রশ্নে, ভাইরাসজনিত রোগের উদাহরণ কোনটি? এক্সাম্পল অফ এ ভাইরাল ডিজিজ ইজ টিউবারকুলোসিস, মিসেলস, টাইফয়েড, টিটেনাস। তো এখানে 52 প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে মিসেলস। এবার চলে আসছে 53 কোশ্চেনে, ব্যাকটেরিয়াজনিত রোগের উদাহরণ কোনটি? এক্সাম্পল অফ এ ব্যাকটেরিয়াল ডিজিজ ইজ অপশান এ ইনফ্লুয়েঞ্জা, অপশান বি টিউবারকুলোসিস, অপশান ডি ডেঙ্গু, অপশান সি চিকেন পক্স। এই যে সি আর ডিটা এখানে একটু গন্ডগোল হয়ে আছে, টাইপিং মিস্টেক, বুঝতেই পারছো, ঠিক আছে। যাই হোক, এখানে 53 প্রশ্নের অ্যান্সারটি হবে অপশান বি টিউবারকুলোসিস। তারপর চলে আসছি 54 প্রশ্নে, সংক্রমণের ইনকিউবেশন পিরিয়ড বলতে কি বোঝো? ইনকিউবেশন পিরিয়ড মিনস এ টাইম ফ্রম ট্রিটমেন্ট টু কিওর, টাইম বিটুইন এক্সপোজার অ্যান্ড সিমটমস অনসেট, টাইম অফ ফিভার অনলি, টাইম অফ হসপিটালাইজেশন। তো এখানে 54 প্রশ্নের উত্তরটি হবে অপশান বি, টাইম বিটুইন এক্সপোজার অ্যান্ড সিমটমস অনসেট। মানে এই যে ধরো ম্যালেরিয়ার মশা কামড়ালো, ম্যালেরিয়ার লক্ষণটা যতদিন দেখা দিচ্ছে, অর্থাৎ এই যে কামড়ানোর দিন আর লক্ষণ দেখানোর দিন, এই দিনের মাঝখানে ওই গ্যাপটাকেই বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। কোনো একটা রোগ সংক্রমণের কতদিন পরে রোগটার লক্ষণ প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। তারপরে আছে 55 প্রশ্ন, ডায়রিয়া সাধারণত কী কারণে হয়? ঠিক আছে, কন্টামিনেটেড ফুড ওয়াটার, ক্লিন ওয়াটার, এক্সারসাইজ, স্লিপিং আর্লি। তো 55 প্রশ্নের সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে কন্টামিনেটেড ফুড ওয়াটার, ঠিক আছে। তো 56 প্রশ্নে চলে আসছি, ওআরএসের প্রধান উদ্দেশ্য কী? মেন পারপাস অফ ওআরএস ইজ রিডিউস ব্লাড প্রেশার, প্রিভেন্ট ডিহাইড্রেশন, কিউর ক্যান্সার, ইমপ্রুভ ভিজন। তো 56 প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যায় প্রিভেন্ট ডিহাইড্রেশন, ঠিক আছে। এটা আমরা সবাই জানি, আমাদের এই চ্যাপ্টারটি যখন পড়ানো হয়েছিল তখন ডিটেলসে পড়ানো হয়েছিল। তো সাধারণ প্রশ্ন, টিউবারকুলোসিস টিবি সাধারণত কীভাবে ছড়ায়? ঠিক আছে, মসকিউটো বাইট, এয়ারবুম ড্রপলেটস, কন্টামিনেটেড ওয়াটার অনলি, স্কিন কন্ট্যাক্ট অনলি। তো 57 প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, এয়ারবোন ড্রপলেট। 58, ম্যালেরিয়া কোন জীবাণু দ্বারা হয়? ম্যালেরিয়া ইজ কজড বাই ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস ও মরলি। তো 58 প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, প্রোটোজোয়া। 59, ডেঙ্গু কোন বাহক দ্বারা ছড়ায়? ডেঙ্গু ইজ ট্রান্সমিটেড বাই অপশান এ অ্যানোফিলস মসকিউটো, বি এডিস মসকিউটো, সি হাউস ফ্লাই, ডি টিক অনলি। 59 প্রশ্নের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অ্যাডিস মসকিউটো। টাইফয়েড সাধারণত কোন পথে ছড়ায়? টাইফয়েড মেনলি স্প্রেড ভায়া ফিকাল ওরাল রুট, এয়ারবোন রুট, ভেক্টর বাইট অনলি, জেনেটিক ইনহেরিটেন্স। তো এখানে 60 প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, ফিকাল ওরাল রুট। নন কমিউনিকেবল ডিজিজ এনসিডি কি? এখানে অপশানগুলো আছে, ইনফেকশনস ডিজিজ, ডিজিজ নট স্প্রেড পারসন টু পারসন, অলওয়েজ কজড বাই ব্যাকটেরিয়া, অলওয়েজ শর্ট টার্ম। তো 61 প্রশ্নের উত্তরটা এখানে হয়ে যাবে অপশান বি, ডিজিজ নট স্প্রেড পারসন টু পারসন। তারপর আছে 52 প্রশ্ন, ডায়াবেটিস কোন ধরনের রোগ? ডায়াবেটিস ইজ এ কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ, ভেক্টর বোন ডিজিজ, ফাঙ্গাল ডিজিজ অনলি। তো 62 প্রশ্নের এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, নন কমিউনিকেবল ডিজিজ। তারপর চলে আসছে আমরা এখানে হাইপার টেনশন মানে কি? হাইপার টেনশন মিনস, ঠিক আছে, 63 অপশানগুলো হচ্ছে এ লো ব্লাড প্রেশার, তারপরে আছে হাই ব্লাড প্রেশার, লো হিমোগ্লোবিন, হাই ফিভার। তো এখানে 63 প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, হাই ব্লাড প্রেশার। তারপর চলে এসেছে 64 প্রশ্নে, জীবনধারা পরিবর্তনে কোনটি এনসিডি প্রতিরোধে সাহায্য করে? হুইচ লাইফস্টাইল চেঞ্জ হেল্পস প্রিভেন্ট এনসিডিস, ঠিক আছে। তো এখানে অপশানগুলো কী কী আছে আমরা দেখে নিচ্ছি, ব্যালেন্স ডায়েট অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্মোকিং মোর, এক্সেস অ্যালকোহল, হাই সল্ট অলওয়েজ। তো এখানে
64 প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ব্যালেন্স ডায়েট অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এই প্রশ্নগুলো অনেকে দেখে বলছে সহজ প্রশ্ন, আমি তাদেরকে একটু বলে রাখি, এই হেলথ অ্যাপটিটিউড পরীক্ষাটা মানে হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা ফার্স্ট টাইম জেনপাস এক্সামে ইন্ট্রোডিউস হয়েছে, তো কেমন ধরনের প্রশ্ন আসবে কেউই এখন বলতে পারছে না। তাই জন্যে আমি ইজি, মডারেট, হার্ড, ডিফিকাল্ট সব লেভেলেরই কোশ্চেন করাবো। তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তো আজকে আমি এখন করাচ্ছি ইজি টু মডারেট কোশ্চেনগুলো, এরপরে আমি ডিফিকাল্ট, হার্ড লেভেলেরও কোশ্চেন আনবো। সব ধরনের কোশ্চেন করাই আমার মতো এখন ভালো। তারপর চলে আসছে 65, ধূমপান কোন রোগের ঝুঁকি বাড়ায়? স্মোকিং ইনক্রিসেস রিস্ক অফ এ লাং ক্যান্সার অ্যান্ড হার্ট ডিজিজ, ইমপ্রুভড ইমিউনিটি, স্ট্রং বোন, বিটার ডাইজেশন অলওয়েজ। তো এখানে 65-এর অ্যান্সারটি হচ্ছে অপশান এ, লাং ক্যান্সার অ্যান্ড হার্ট ডিজিজ। 66, স্থূলতা, ওবেসিটি কিসের ঝুঁকি বাড়ায়? ওবেসিটি ইনক্রিসেস রিস্ক অফ এ, ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন, ভাইরাল ফিভার অনলি, ম্যালেরিয়া, র্যাবিস। তো এখানে 66-এর সঠিক অ্যান্সারটি এখানে হয়ে যাবে অপশান এ, ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশনস। তারপর চলে আসছে 67 প্রশ্নে বলা হয়েছে সংক্রমণ প্রতিরোধে একটি প্রধান উপায় কোনটি? এ মেন মেথড টু প্রিভেন্ট কমিউনিকেবল ডিজিজ ইজ অপশান এ, ভ্যাকসিনেশন, জাঙ্ক ফুড, নো হ্যান্ড ওয়াশিং, শেয়ারিং নিডলস। 67-এর অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ, ভ্যাকসিনেশন। এই যে নো হ্যান্ড ওয়াশিং বলেছে, হ্যান্ড ওয়াশের মধ্যে কী করা যায়? সংক্রমণটা খানিকটা রোধ করা যায়, কিন্তু পুরোটা ভ্যাকসিনের মাধ্যমেই রোধ হবে, ঠিক আছে? তো 68-এর প্রশ্নে আমরা চলে এসেছি। 68-এর প্রশ্নে রয়েছে এইচআইভি প্রধানত কীভাবে ছড়ায়? এইচআইভি মেনলি স্প্রেড থ্রু, ঠিক আছে? এখানে আছে কি, শেয়ারিং ফুড, আনপ্রোটেক্টেড সেক্স, কন্টামিনেটেড ব্লাড, নিডলস, মসকিউটো বাইট, হ্যান্ডশেক। তো এখানে 68-এর প্রশ্নটি হয়ে যাবে অপশান বি, এইচআইভি ছড়ায় আনপ্রোটেক্টিভ সেক্স, কন্টামিনেটেড ব্লাড আর নিডলস। 69, হেপাটাইটিস এ সাধারণত কীভাবে ছড়ায়? হেপাটাইটিস এ ইউজুয়ালি স্প্রেড ভায়া ফিকাল ওরাল রুট, এয়ারবোন ড্রপলেট, ডগ বাইট, জেনেটিক অনলি। তো 69-এর এখানে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ, ফিকাল ওরাল রুট, ঠিক আছে? এবার চলে এসেছে 17-এর প্রশ্নে, রেবিস প্রধানত কী দ্বারা হয়? রেবিস ইজ মেনলি কজড বাই এ ক্যাট স্ক্র্যাচ ফিভার, ডগ বাইট ফ্রম ইনফেক্টেড অ্যানিম্যাল, কন্টামিনেটেড ফুড, মসকিউটো বাইট। তো এখানে 70-এর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ডগ বাইট ফ্রম ইনফেক্টেড অ্যানিম্যাল। কিন্তু 20টা প্রশ্ন আপাতত হয়ে গেল। তো এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করে দাও। কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করতে ভুলবে না, আর একটা লাইক দিয়ে দাও, এইটাই একমাত্র আমার পাওয়া লাইক। তো 71-এর এখানে শুরু করছি। সঠিক আইসোলেশনের উদ্দেশ্য কী? পারপাস অফ আইসোলেশন ইজ স্প্রেড ইনফেকশন, প্রিভেন্ট ট্রান্সমিশন ফ্রম ইনফেক্টেড পারসন, ইমপ্রুভ অ্যাপেটাইট, কিওর ডায়াবেটিস। তো এখানে 71-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে, 71-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, প্রিভেন্ট ট্রান্সমিশন ফ্রম ইনফেক্টেড পারসন, ঠিক আছে? তো 72-এর প্রশ্নে চলে এসেছি। কোয়ারেন্টাইনের জন্য ব্যবহৃত হয়? কোয়ারেন্টাইন ইজ ইউজড ফর পিপল কনফার্মড ইল অনলি, পিপল এক্সপোজড বাট নট ইয়েট সিমটোম্যাটিক, পিপল এক্সপোজড বাট নট ইয়েট সিমটোম্যাটিক, অনলি চিলড্রেন, অনলি এল্ডার। তো এখানে 72-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, পিপল এক্সপোজ বাট নট ইয়েট সিমটোম্যাটিক। তারপর আমরা এখানে চলে এসেছি 73-এর প্রশ্নে। 73-এর প্রশ্নে এখানে বলেছে অ্যান্টিবায়োটিক কোন সংক্রমণের বেশি কাজ করে? অ্যান্টিবায়োটিক ওয়ার্ক বেস্ট ফর ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, অল ফিভার অলওয়েজ, ফাঙ্গাল ইনফেকশন অনলি। তো 73-এর অ্যান্সারটি এখানে হয়ে যাবে অপশান বি, ব্যাকটেরিয়াল ইনফেকশনস। 74-এর প্রশ্নে চলে এসেছি, অ্যান্টিবায়োটিক অপব্যবহার কী ঘটায়? মিসইউজ অফ অ্যান্টিবায়োটিক্স কজেস অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, বেটার কিউর অলওয়েজ, ইনস্ট্যান্ট ইমিউনিটি, নো সাইড এফেক্ট। তো 74-এর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অপশান এ, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায়। মানে কি হয়, অ্যান্টিবায়োটিক যখন রোগটা হয় তখন অ্যান্টিবায়োটিক দিলেও আর কাজটা হয় না, ঠিক আছে? মানে যে রোগ রোগ সৃষ্টিকারী জীবাণুটা আছে সেটা রেজিস্ট্যান্স তৈরি করে নিচ্ছে। 75-টা কী বলেছে? জ্বর সাধারণত কী নির্দেশ করে? ফিভার ইউজুয়ালি ইন্ডিকেটস বডি রেসপন্স টু ইনফেকশন, অলওয়েজ ক্যান্সার, অলওয়েজ হাইপারটেনশন, অলওয়েজ ডায়াবেটিস। তো 75-এর অ্যান্সারটি হিসেবে অপশান এ, বডি রেসপন্স টু ইনফেকশন, ইনফ্লামেশন। ডিহাইড্রেশনের একটি লক্ষণ কোনটি? এ সাইন অফ ডিহাইড্রেশন ইজ এক্সেস টিয়ার, ড্রাই মাউথ অ্যান্ড রিডিউসড ইউরিনেশন, ইনক্রিজড স্যালাইভা, সোলেন অ্যাঙ্কেল অনলি। তো 76-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, ড্রাই মাউথ অ্যান্ড রিডিউসড ইউরিনেশন।
77 প্রাথমিক চিকিৎসা এর উদ্দেশ্য কী? পারপাস অফ ফার্স্ট এড ইজ রিপ্লেস হসপিটাল কেয়ার, প্রোভাইড ইমিডিয়েট কেয়ার আনটিল প্রফেশনাল হেল্প, ডায়াগনোস অল ডিজিজ, প্রেসক্রাইব অ্যান্টিবায়োটিক্স অলওয়েজ। তারপর 77 প্রশ্নের এখানে উত্তরটি হয়ে যাবে, 77 প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অপশান বি, প্রোভাইড ইমিডিয়েট কেয়ার আনটিল প্রফেশনাল হেল্প। ঠিক আছে, তারপর চলে আসছে 78 প্রশ্নে, ক্ষত ধোয়ার জন্য প্রথমে কি ব্যবহার করা উচিত? ফার্স্ট টু ক্লিন এ ওন্ড ইউজ ডার্টি ওয়াটার, প্লেন রানিং ওয়াটার, সয়েল, ইঙ্ক। তো 78 প্রশ্নের সঠিক অ্যান্সারটি যাবে ক্লিন রানিং ওয়াটার। 79 রক্তপাত হলে প্রাথমিকভাবে কী করা উচিত? ঠিক আছে, রক্তপাত হলে প্রাথমিকভাবে কী করা উচিত? রাব ওন্ড হার্ট, ডাইরেক্ট প্রেসার অ্যান্ড ইলেভেট ইট পসিবল, অ্যাড স্পাইসেস, ইগনোর ইট। তো 79 অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, অ্যাপ্লাই ডাইরেক্ট প্রেসার অ্যান্ড ইলেভেট ইফ পসিবল। ঠিক আছে, তো 80 প্রশ্নে চলে আসছি, সিপিআর এর পূর্ণরূপ কি? ফুল ফর্ম অফ সিপিআর ইজ, এখানে সিপিআর এর পূর্ণরূপ হয়ে যাবে অপশান এ, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। তারপর চলে আসছে 81 প্রশ্নে, ডায়াবেটিসের কোনটি বাড়ে? ইন ডায়াবেটিস হোয়াট ইনক্রিজ? ব্লাড গ্লুকোজ, হিমোগ্লোবিন অলওয়েজ, ক্যালসিয়াম, প্লেটলেটস। অর্থাৎ 81 অ্যান্সারটি এখানে হয়ে যাবে অপশান এ, ব্লাড গ্লুকোজ। ঠিক আছে, ব্লাড গ্লুকোজ বেড়ে যায়, রক্তে চিনির পরিমাণ বা শর্করার পরিমাণ বেড়ে যায়। হাইপার টেনশন নিয়ন্ত্রণে কোনটি সহায়ক? হেল্পফুল ফর কন্ট্রোলিং হাইপার টেনশন ইজ হাই সল্ট ইনটেক, রেগুলার ইনক্রিজ অ্যান্ড লো সল্ট ডায়েট, স্মোকিং, স্ট্রেস। ঠিক আছে, তো এখানে 82 এর অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, রেগুলার এক্সারসাইজ অ্যান্ড লো সল্ট ডায়েট। এখানে জিজ্ঞেস করেছে নিয়ন্ত্রণে কোনটি সহায়ক, এখানে স্মোকিং, স্ট্রেস, অলওয়েজ। ঠিক আছে, এগুলো হাই সল্ট ইনটেক, এগুলো হচ্ছে বাড়ায়। ঠিক আছে, 83 আছে, হৃদরোগ এর ঝুঁকি বাড়ায় কোনটি? ব্যালেন্স ডায়েট, হাই কোলেস্টেরল অ্যান্ড স্মোকিং, রেগুলার ওয়াকিং, অ্যাডিকুয়েট স্লিপ। এখানে 83 এর অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, হাই কোলেস্টেরল অ্যান্ড স্মোকিং। অ্যাজমা সাধারণত কোন সিস্টেমকে প্রভাবিত করে? ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ইউরিনারি সিস্টেম, স্কেলেটন সিস্টেম। এখানে সবাই বুঝতে পারছো 84 অ্যান্সারটি হবে অপশান বি, রেসপিরেটরি সিস্টেম। সংক্রামক রোগে মোড অফ ট্রান্সমিশন মানে কি? টাইপ অফ ভ্যাকসিন, হাউ এ ডিজিজ স্প্রেড, টাইপ অফ ডায়েট, টাইপ অফ এক্সারসাইজ। তো 85 এর এখানে অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, হাউ এ ডিজিজ স্প্রেড। ড্রপলেট ইনফেকশনের উদাহরণ কোনটি? মিসেলস, ডায়াবেটিস, হাইপারটেনশন, গয়টার। 84 এর অ্যান্সারটি হয়ে যায় মিসেলস ইনফ্লুয়েঞ্জা। ফোমাইট বলতে কি বোঝায়? এ ভেক্টর ইনসেক্ট, ইনঅ্যানিমেট অবজেক্ট দ্যাট ক্যান ট্রান্সমিট জার্মস, ভ্যাকসিন, এ টাইপ অফ ব্যাকটেরিয়া অনলি। তো 87 এর প্রশ্নের উত্তরটি যাবে অপশন বি, ইনঅ্যানিমেট অবজেক্ট দ্যাট ক্যান ট্রান্সমিট জার্মস। 88 হার্ড ইমিউনিটি বলতে কি বোঝায়? এভরিওয়ান গেট সিক, প্রোটেকশন হোয়েন মেনি পিপল আর ইমিউন, অনলি অ্যানিম্যাল আর ইমিউন, ইমিউনিটি ফ্রম হার্বস অনলি। তো 84 এর অ্যান্সারটি হচ্ছে অপশান বি, প্রোটেকশন হোয়েন মেনি পিপল আর ইমিউন। হাইড্রেশন বেশি হয় কোন অবস্থায়? ফিভার, ডায়রিয়া, ভমিটিং, রিডিং বুক, লিসেন মিউজিক, স্লিপিং। অপশানগুলো আমার এতই সহজ দেওয়া হয়ে গেছে, সহজেই বোঝা যাচ্ছে অ্যান্সারটা কী হবে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এত সহজ থাকবে না, আমি হার্ড ডিফিকাল্ট সব লেভেলেরই কোশ্চেন করাবো। সেভার, ডায়রিয়া অ্যান্ড ভমিটিং এখানে অ্যান্সার হবে। 90 কলেরা সাধারণত কী দ্বারা হয়? ভিব্রিও কলেরি, ভাইরাস, প্রোটোজোয়া অনলি, ভিটামিন ডিফিসিয়েন্সি অনলি। 90 প্রশ্নের উত্তরটা হয়ে যাবে অপশান এ, ভিব্রিও কলেরি। জন্ডিস সাধারণত কোন অঙ্গের সমস্যা হয়? জন্ডিস সাধারণত কোন অঙ্গের সমস্যায় হয়? ঠিক আছে, এখানে লিভার, হার্ট, কিডনি, ব্রেন। এখানে 99 এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ, লিভার। অ্যানিমিয়া সাধারণত কী কারণে হয়? আয়রন ডেফিসিয়েন্সি, এক্সেস ভিটামিন সি, টু মাচ ওয়াটার, টু মাচ স্লিপ। ঠিক আছে, এখানে 92 এর অ্যান্সারটি হবে অপশান এ, আয়রন ডেফিসিয়েন্সি। ক্যান্সার সাধারণত কোন ধরনের রোগ? এ কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ, ভেক্টর বর্ন ডিজিজ, ওয়াটার বর্ন ডিজিজ। তো এখানে 93 এর অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, নন কমিউনিকেবল ডিজিজ। তারপর আছে 94, স্বাস্থ্য পরীক্ষায় বিএমআই কি বোঝায়? ঠিক আছে, এখানে 94 এর অ্যান্সারটি ডাইরেক্ট আমি বলে দিচ্ছি, অপশান এভাবে বোঝাই যাচ্ছে বডি মাস ইন্ডেক্স। তারপর এখানে চলে এসেছে 95 এর প্রশ্নে, ডায়াবেটিসের সাধারণ উপসর্গগুলি কোনটি? ইনক্রিজ থার্স্ট অ্যান্ড ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, রাশ অনলি, হেয়ার গ্রোথ, ইমপ্রুভড ভিজন অনলি। তো 95 এর এখানে অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ, ইনক্রিজ থার্স্ট অ্যান্ড ফ্রিকুয়েন্ট ইউরিনেশন। 96 হাইপারটেনশনের ঝুঁকি কমাতে কোন খাবার কমানো উচিত? ফ্রুট, সল্ট, ওয়াটার, ফাইবার। 96 এর অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, সল্ট। টিবি সন্দেহ হলে কোন পরীক্ষা বেশি প্রচলিত?
ECG only, sputum test and chest X-ray, আই টেস্ট, ইউরিন সুগার অনলি। তো টিবির জন্যে যে পরীক্ষাটি বেশি প্রচলিত সেটি হচ্ছে 97 অপশান বি, স্পুটাম টেস্ট অ্যান্ড চেস্ট এক্স-রে, ঠিক আছে। ডেঙ্গুতে প্লেটলেট সাধারণত কী হয়? ইনক্রিজ, গ্রেটলি, ডিক্রিজ, স্টে অলওয়েজ হাই, কি টার্ন ইনটু আরবিসি। তো এখানে 98 প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান বি, ডিক্রিজ, অর্থাৎ কমে যায়। 99 সংক্রামক রোগে ট্রান্সমেন্ট 99 সংক্রামক রোগে ট্রিটমেন্ট প্রোটোকল মানে কি? র্যান্ডম ট্রিটমেন্ট, স্ট্যান্ডার্ড গাইডলাইন ফর পেশেন্ট কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট, নো ফলো আপ, অনলি হোম রেমিডিস। তো 99-এর প্রশ্নটা এখানে হয়ে যাবে অপশান বি, স্ট্যান্ডার্ড গাইডলাইন ফর পেশেন্ট কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট। 100 প্রশ্নে চলে এসেছি, শেষ প্রশ্ন। স্বাস্থ্য সচেতনতা কীভাবে সাহায্য করে? ইনক্রিজেস স্প্রেড অফ ডিজিজ, encourage prevention and early care, seeking, stop vaccination, promoting unsafe habit। তো 100 প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি। তো এখানে আমি পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো, তার জন্য আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে হবে। ডিসক্রিপশানে লিঙ্ক আছে, এখানে অ্যান্সারও সব দেওয়া আছে, সব ঠিক আছে, সব কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে। তো সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে।